শিক্ষামন্ত্রীর গালে গালে তৃণমূল আর না। দফায় দফায় আমরা সেই ছবি দেখেছি এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে যাদবপুর থানা থেকে 8B পর্যন্ত মিছিল যাচ্ছে। এসএফআই একেবারে দাবি করছে যে ন্যায় বিচারে। আমরা এর মধ্যেই দেখেছি কিন্তু ছাত্ররা জখম হয়েছে, প্রাপ্ত বসুর গাড়ি চলে গেছে, একজন হসপিটালে ভর্তি, বেশ কয়েকজন আহত হয়েছে। সেই দাবিতে, ন্যায্য দাবিতে কিন্তু আজকে এসএফআই এই মিছিল। এই মুহূর্তে পায়ে পায়ে মিছিল এগিয়ে চলেছে 8Bর দিকে। আমরা দেখছি ফেসবুকে একাধিক পোস্ট সকাল থেকে করছে কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্য এবং আমল হচ্ছে এসএফআই এবং কালকে যারা প্রতিবাদ করেছিলেন। কোথাও গিয়ে মিম শেয়ার করা হচ্ছে, বলা হচ্ছে এরোপ্লেন চলে গেল, আমি আর তার ব্যান্ডেজ লাগিয়েছিলাম। দেখুন, দেবাংশুর আমিও দেখলাম যে ছেলেটিকে একটা মেয়ে ধরে বসে আছে, যার চোখে লেগেছে, সেখানে সে লিখেছে যে এটা কি পার্লেজির ওই মেয়েটা নাকি। মানে এত নিম্ন মেন্টালিটির, এত মানে ডিগ্রেডের একটা মানুষ ওই দেবাংশু। আমার ওনাকে নিয়ে না বিশেষ কিছু বলার নেই। আর ওই রেলওয়েটা আসা নিয়ে আমাদের কুণাল ঘোষ, উনি তো মানে ইনসেন্সিটিভ কথা বলাটা ওনার হবির মধ্যে পড়ে। অথবা ওনাকে নিয়েও বিশেষ কোনো বক্তব্য নেই। ওনারা যা বলছেন, ওনারা কোনোদিনই মানুষের পক্ষে ছিলেন না, ছাত্রের পক্ষে তো বলা বাহুল্য প্রশ্নই ওঠেন না। শিক্ষা ব্যবস্থাকে তো মোটামুটি তুলে দেওয়ার মতন অবস্থায়, মানে মোটামুটি মায়ের ভোগে চলে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তো লাঠে তুলে দেওয়ার জন্যই এত কিছু করছে। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছাত্ররা নিজেদের গণতন্ত্রের কথা বলতে পারছে না, সেই জন্য ছাত্ররা ছাত্র সংসদ নির্বাচনটা চাইছে। সেই ক্যাম্পাসগুলোকে লাঠে তোলার অফিসিয়াল পরিকল্পনা বেশি করছে। ওনার এই পরিকল্পনা আমরা কোনোদিন আসলে ওনারা এই যে এবং এই দিনের পর দিন সাধারণ ছাত্রছাত্রীদের ওপরে যে চাপিয়ে দেওয়ার কথা বলছে, তার বিরুদ্ধেই তো কালকে ওই ঘটনা। কি চেয়েছিল? ছাত্ররা শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে চেয়েছিল, অপরাধ করেছিল, বলেছে ড্রাইভারকে বলেছেন প্রাপ্ত বসু যেই দ্বারা গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিন, বলা যায়। আচ্ছা, বলছিলেন 2 মিনিট পুলিশ সরে যাক, 2 মিনিট তৃণমূলের হাতে ছেড়ে দিলে যাদবপুর বিশ্ববিদ্যালয় তাদের হাতে চলে আসবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে মুক্ত চেতনা, সেই মুক্ত চেতনার মধ্যে ওরা লুম্পের নাচ করতে পারে না। সেই জন্য এই বুয়েটকুপা থেকে আরম্ভ করে বাকি সমস্ত মানে ওদের সংগঠনের মিটিং এর মধ্যে করতে যেতে শুধুমাত্র সরকারে ওনারা বসে আছেন বলে। সরকারে থাকার পরেও এত বছর যাদবপুরে যে তৃণমূল তাক ফোটাতে পারেনি, সেই তৃণমূল এখন যাদবপুর দখল করতে এসেছে। যাদবপুরের সাধারণ ছাত্রছাত্রীরা তাদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত করতে পারে। এবং ফুটেজ ভাইরাল হচ্ছে, বলছে ইচ্ছা করে প্রাপ্ত বসু গাড়ির সামনে রেখে সেই ছাত্র ঝাঁপ দিয়েছিল। রক্তটাও কি ইচ্ছা করে কেটে তারপর ফেলা হয়েছিল? প্রাপ্ত বসুর গাড়ির উপরে তো কেউ হচ্ছে দাঁড়ায়নি, কেউ হচ্ছে বসেনি, কিচ্ছু করেনি। ওই ছাত্রটিকে ওকে বাঁচাতে গিয়ে পরবর্তীকালে ছাত্ররা সেই গাড়িকে হচ্ছে ঘেরাও। তার আগে তো বলেছিল কথা বলতে, বলেছিল 2 মিনিট কথা বলুন, আমাদের নির্বাচনটা কবে হবে। এত কিসের ভয়? আমরা কদিন আগে বিকাশ ভবন গেলাম, সেখানে দাঁড়িয়ে ছাত্রছাত্রীর সাথে কথা বললো না, ডেলিগেশন টিমকেও ভেতরে ঢুকতে দিল না। পরবর্তীকালে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে আসার পরে যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ঠিক করেছিলেন যে শিক্ষামন্ত্রী যখন তাদের ক্যাম্পাসে আসবে, তাদের ক্যাম্পাসে যদি তাদের সাথে নির্বাচনটা হবে এবং কবে হবে সেই আশ্বাস যদি দিয়ে যায়, এই আশ্বাসটুকু দিতে এই রাজ্য সরকারের পিছনে। আমরা শুরুতেই দাবি করেছিলাম যে ওরা ক্যাম্পাসে আসার অধিকার আছে, সেই অধিকারে আমরা খর্ব করবো না, করা সম্ভব না আমাদের পক্ষ থেকে। তো সুতরাং আমরা এটুকু দাবি করি যে উনি আসছেন, আসুন, ওনার ডেমোক্রেটিক রাইট আছে, কিন্তু আমাদের সাথে কথা বলতে হবে। যে স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন দীর্ঘদিন ধরে বন্ধ, ক্যাম্পাসগুলোতে নৈরাজ্যের সৃষ্টি করেছে টিএমসিপি পোষা গুন্ডারা এবং সরকারি ব্যয় বরাদ্দ ক্রমশ কমছে, সরকারি বিদ্যালয়গুলো বন্ধ হচ্ছে এবং সেই কারণে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন গোটা বাংলা জুড়ে করতে হবে, এইটুকু দাবি ছিল। এবং আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাই। বাইরে থেকে তৃণমূলের গুন্ডারা আসে, হাজারে হাজারে তৃণমূলের গুন্ডারা এসে প্রভোকেশন করে, মহিলাদের কটূক্তি করে এবং আমাদের উপর আক্রমণ চালায়। তারা ফুটেজ ধরা পড়েছে যে আমাদের উপর চেয়ার পর্যন্ত ছড়া হয়, পোস্টার ফেস্টুন জ্বালিয়ে দেওয়া হয়, ছিঁড়ে দেওয়া হয়। তবুও আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাতে থাকি। এরপর যেটা প্রাপ্ত বসু করেন সেটা হচ্ছে আমাদের উপর প্রভোকেশন চালান এবং গাড়ি দিয়ে আমাদের উপর পিষে দেওয়ার চেষ্টা করা হয় এবং ফেলে আমাদের উপর এলোপাতাড়ি মারা হয়। রাতে ঘুষে কিছু বাকি ছিল না এবং আমরা সেই জন্যই বলছি যে অবিলম্বে প্রাপ্ত বসুর পদত্যাগ আমরা চাই এবং গ্রেফতারি আমরা চাই এবং অবিলম্বে সুষ্ঠুভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোটা বাংলা জুড়ে ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করতে হবে।
সরকারি বিদ্যালয়গুলো বন্ধ করা চলবে না এবং সরকারি ব্যয় বরাদ্দ আরও বাড়াতে হবে। কিন্তু সেখানে বলছে যে প্রাপ্ত বছর গাড়ির সামনের কাঁচ ভাঙা হয়েছে, আর বেশিক্ষণ ওখানে থাকলে উনি আহত হতে পারতেন, আপনারা নাকি তাই করেছেন। আমরা দেখেছি শুরু থেকে তৃণমূলের গুন্ডারা আমাদের উপর আক্রমণ চালায়, যারা স্টুডেন্ট পর্যন্ত নন, যারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় অবাধে দাপিয়ে বেড়াচ্ছে এবং স্টুডেন্টস ইউনিয়নের নাম করে তারা গুন্ডাগিরি চালাচ্ছে। কারণ তাদের কাছ থেকে আমাদের গণতন্ত্রের বুলি আমরা শুনবো না। আমরা দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয় সবাই ইউনিয়নের ইলেকশনে পার্টিসিপেট করে, সেটুকু আমরা ইনশিওর করতে পেরেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেটুকু ওনারাই করে দেখান, তারপর ওনাদের কাছে গণতন্ত্র নিয়ে আমরা জ্ঞান শুনবো।